আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। যে আপুরা একবারেই রান্না করতে পারো না তাদের জন্য আজকের এই রেসিপিটি। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আমি কিভাবে রান্নাটা করব সেই রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। গরুর মাংসটা রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল। তারপর দিয়ে দেবো 4 থেকে 5টি এলাচ, দিয়ে দিলাম দারচিনি। আমি এলাচ আর দারচিনি গুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি। আমি এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেবো চিড়ে রাখা তেজপাতা। এখন আমি পেঁয়াজ গুলোকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আদা বাটা। চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। আর দিয়ে দেব রসুন বাটা। এটা আমি চামচ ভর্তি করে দিই নাই, 2 চামচ রসুন বাটা। যে কোনো মাংস, মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, আদা বাটাটা একটু বেশি দিতে হবে। আমি এগুলো একটু ভেজে নেব। আমি এখানে দিয়ে দিছি 1.5 চা চামচ লবণ, জিরা পাউডার, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার পাউডার। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ আসবে ততটুকু সময় ভেজে নিতে হবে মশলাগুলো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো একটু পানি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি। আর গরম পানিটা দিলেই ভালো হয় গোশ রান্নার জন্য, চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দেব মরিচের গুঁড়াও 2 চা চামচ। এখন আমি আগে থেকে যে ধুয়ে রাখা মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন এগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নেব। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো 10 মিনিট রান্না করা মানে কষিয়ে নেওয়ার পর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো সেই আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেই পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম 1 কাপ, টোটাল 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন মিডিয়াম আঁচে আরো রান্না করে নেব 20 মিনিট। ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 20 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দেখো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে আসছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। তো আমার মাংস রান্না কমপ্লিট। দেখো